আমরা বাইরে চলে আসলাম আমাদের জাফরগঞ্জ। তারপরে আমরা ট্রলারে পার হব। আজকে ট্রলারে উঠে গেলাম। কিউর একটি বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা এখানে। আমরা ট্রলারে নদী পার হয়ে যাচ্ছি ওপার। অনেক সুন্দর একটি বাচ্চা, আমার ভালো লাগলো। দেখতেই পাচ্ছেন মায়ের সাথে। ওকে আমি কথা বলতে গেলাম, ও লুকালো এখানে। আমরা পার হয়ে যাচ্ছি। আমরা শুনতে পেলাম যে অনেক বিঘা জুড়ে আমাদের টমেটোর চাষ হচ্ছে। আজকে আমরা যাচ্ছি সেই টমেটো বাগানে। নদী পার হয়ে চলে আসলাম জাফরগঞ্জ দিয়ে টমেটো বাগানে। রোদে পড়ে বৃষ্টিতে ভিজে আমাদের এই চাচারা ফসল ফলায় অনেক কষ্ট করে ঘাস পরিষ্কার করতেছে। এই যে এক চাচাকে দেখতে পাচ্ছেন, আর দেখেন কত সুন্দর ফুল ফুটেছে। এই যে টমেটোর আসলে ফুল চলে আসছে। কিছুদিন পরে হয়তো বা টমেটোর যে জালি বলা হয় বা টমেটো ছোট আকারে যেগুলো আসে প্রকাশ পাবে এবং আস্তে আস্তে বড় হবে। তারপর আস্তে আস্তে সে প্রকৃতির সুন্দর যে সাজিয়ে এবং সৃষ্টিকর্তার একদম অশেষ রহমতে লাল হয়ে যাবে। আপনারা জানেন টমেটো লাল হয়। টমেটো সবজি হিসাবে খুবই সুস্বাদু এবং পুষ্টিকর। দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর টমেটো চাষ হয়েছে। টমেটো গাছ অনেক জায়গা জুড়ে টমেটো চাষ হয়েছে। আমি থাক, বলো তুমি বলো। এখানে অলরেডি দেখতে পাচ্ছেন এখানে সুন্দর টমেটো অলরেডি জালে চলে আসছে। সুন্দর পাশে টমেটো খাত। আমি টমেটো খেতে অলরেডি প্রবেশ করেছি। দেখতেই পাচ্ছেন এখানে অনেক সুন্দর টমেটো চাষ হচ্ছে এবং এই টমেটোগুলোই আমাদের কিন্তু গ্রাম পেরিয়ে শহর, শহর পেরিয়ে আমাদের মানে জেলা পেরিয়ে বিভাগে চলে যায়। কৃষকেরা অনেক কষ্ট করে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে আমার এখানে পাচ্ছে অনেক বড় টমেটো। এই যে বন্ধুর সাথে দেখা। হ্যাঁ দোস্ত, ভালো আছো না? কি মনে করছো তুমি এখানে? এখানকার পরিবেশটা আসলে দেখতে পাচ্ছ বন্ধু, তার পাশে অসাধারণ সৌন্দর্যমূলক কিছু জায়গা যেখানে আসলে মূলত আমরা ঘুরতে আসছি। এটা টমেটো বাগান। মোটামুটি 1.5 মাস হলো এই টমেটো চারা রোপণ করা হয়েছে। আর মোটামুটি 1.5 থেকে 2 মাস হলেই আপনারা দেখতে পাবেন যে সুন্দর সুন্দর টমেটো উৎপাদন হয়েছে। যে টমেটোগুলো আমাদের স্থানীয় বাজার থেকে শুরু করে একদম ঢাকা পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে এই টমেটোগুলো চলে যায়। অনেক সুন্দর আসলে এখানে অনেক সুন্দর একটি জায়গা। এই নদী পেরিয়ে নদীর এপারে চাষাবাদ হচ্ছে। আপনারা জানেন আমাদের চরাঞ্চল থেকে অনেক কিছুই আমাদের অনেক খাদ্যর যোগান, অনেক সবজির যোগান এখানটা হয়ে থাকে এবং আমার এখান থেকে শহর থেকে জেলা, জেলা থেকে বিভাগে চলে যায় এবং আমাদের খাদ্যের চাহিদা পূরণ করে, সবজির চাহিদা পূরণ করে। আমরা কাজ শেষ করে চলে আসলাম। এটা জাফরগঞ্জ নদী পার হয়ে চলে আসলাম। এখন আমরা ফিরবো আমার জন্মস্থান শিবালয়ের উপজেলার জমদিয়ারা গ্রামে। অনেক সুন্দর দৃশ্য দেখতেই পাচ্ছেন, সূর্য অস্ত যাচ্ছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, এত সুন্দর করে পৃথিবীটা সৃষ্টি করেছেন। আমরা সবসময় শুকরিয়া আদায় করবো। আর যে অবস্থায় থাকি না কেন সবসময় বলবো আলহামদুলিল্লাহ। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।